রজব আলী ভাই এসে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, রজব আলী ভাইয়ের ব্যাপারে আমি তাকবীর দিলাম, আমার ইজ্জত কমে গেল, আমি ছোট হয়ে গেলাম, তাই তো? আমার হুজুর মৌলী সাহেব একটা কে মৌলানা, তার হয়ে তাকবীর দিচ্ছে। ছি 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 ছি, কত ছোট মন। বসে বসে, হ্যাঁ বসে। ভাই এসে গেছে, আলোচনা করবে একটু মহব্বতের সঙ্গে। আপনারা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। উঠবেন না, বসেন আপনি, বসেন আপনি, বসেন আর উঠবেন না, বসেন। আমি বলছি, কে কি বলছে বলুন, আমি আপনাকে বলতে দেবো। উঠাউঠি করবেন না, সবসময় উঠাউঠি করা ভালো না। আপনি বসে বাস করেন। নারে তাকবীর, সিলাই মুজাদ্দিদ সাবা হযরত মাওলানা আনোয়ার মারুফ সিদ্দিকী সাহেব হুজুর। সম্মানীয় হাজিরিন, হুজুর কিবলা এসেছেন, আমি আর কথা বলছি। আমার আব্বা করেছে, এখনো করছে, আমি করব। বোঝা যাচ্ছে? ওসিয়তকে ঠিক রাখতে হবে। যে রাষ্ট্রে বেটা হোক, দাদা হুজুরের সিলসিলার ওসিয়তকে মেনে চলবেন, দাদা হুজুরের ওসিয়তকে নিয়ে চলবেন, সেইভাবে কথা বলবেন, বুকটা এইভাবে জড়িয়ে ধরবেন। তাকে কি বললাম? বুকে জড়িয়ে ধরবেন, মুআনেকা করবেন, মুসাহাফা করবেন, মুআনেকা করবেন। ফুরফুরা শরীফের একটা গ্রাম, তাই তো? আজকে ওয়াজটা একটু ভালো করে আপনারা শুনবেন, বুঝে। অন্ধবিশ্বাস কারোর হওয়াটা উচিত নয়। অন্ধবিশ্বাস হওয়া যাবে, আমারও হবে না, কোন মুফতি, মাওলানা, হাফেজ, কারি, ইমাম কারোর হওয়া যাবে না। শুধু পীর সাহেবদের বলে না, পীর জাদা বলে না, কারোরই অন্ধবিশ্বাস হওয়া যাবে না। কিন্তু কবরে আপনি মার খাবেন, কিচ্ছু করার নেই। কবরে মার খেতে হবে, হাফ টাইম পাবেন। পরিষ্কার যে কথাগুলো বলছি একটু ভালো করে বিচার করে নেবেন। বিচার করে যদি নিতে মন চায় নিবেন, নিবে ছেড়ে ছেড়ে। কথা ঠিক না? কিন্তু শরীয়তের মুআফিক যদি হয়, খিলাফে শরিয়ত যদি না হয়, তাহলে কিন্তু নিতেই হবে। আমরা আজকে এখানে এসেছি গম্ভীরগাছি, তাই তো? গম্ভীরগাছি হাফিজিয়া মাদ্রাসা, হাফিজিয়া মডেল মাদ্রাসা। তা ভাইরা বলছিলেন, আমার বড় হুজুর পীর কেবলার সন্তান আমার ইব্রাহিম চাচা জান হুজুর নাকি মাদ্রাসাটাই ভিত উনি ভিত দিয়েছে, উনি নাকি ভিত দিয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো ভালো ভালো। তো সেই মাদ্রাসার জালসা, সেই মাদ্রাসার এখানে অনেকে পরিচালক এখানে আছে, সভাপতি, সম্পাদক, পরিচালনার দায়িত্বে আছে। বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, জওয়ান, যুবক, ছোট ছোট শ্রেণীর ভাইয়েরা সব আছে, পর্দার আড়ালে মা বোনেরা আছে। আল্লাহ পাক আমাকে আনিয়েছেন দুই একটা আলোচনা সংক্ষেপে করব। প্রথম কথা হচ্ছে ফুরফুরা একটা গ্রাম। ফুরফুরা কোনো সিলসিলা না, ফুরফুরা সিলসিলা, ফুরফুরা গ্রাম। যেমন গাম্ভীরগাছি একটা কি জোরে বলে গ্রাম। গাম্ভীরগাছি তো সিলসিলার মানুষ আছে না? দাদা হুজুরের মানুষ আছে না? ফুরফুরা তো দাদা হুজুরের মানুষ আছে। বসিরহাটে দাদা হুজুরের মানুষ আছে। এগুলো কিন্তু সব একটা গ্রাম। কথা বোঝা যাচ্ছে না? সিলসিলা হলো একটা চেন, একটা জাঞ্জিরকে বলা হয় সিলসিলা। যেমন আমরা হাদিসের ক্ষেত্রে বলি সিলসিলাতুস সানাদ, বলি না? হাদাসানা হাদাসানা আনবাআনা আখবারানা সামি'তু বলে আমরা। সে বুখারী শরীফ বলে, মুসলিম শরীফ বলে, ইবনে মাজাহ বলে, তিরমিজি বলে, নিসাঈ বলে, আবু দাউদ বলে, ইবনে হিব্বান বলে, মুওয়াত্তা ইমাম মালিক বলে, মুসনাদ আহমদ বলে, আমরা কিন্তু সহিহ মুস্তাদরাক বলে। এই সিস্টেমে আমরা হাদিসটা পড়ি। এই যে পরপর যে রাবি বর্ণনাকারী পরপর, এটাকে ইসনাদ বা সানাদ বলা হয়। জোরে বলে এই পরপর একের বাদে একের নাম, অমুকজন অমুকের কাছে বয়ান করছে, অমুকজন অমুকের কাছ থেকে পড়েছে, অমুকজন অমুকের কাছ থেকে খবর পেয়েছে, অমুকজন অমুকের কাছে শুনেছিল, আমি শুনেছিলাম অমুকের কাছ থেকে। এই যে পরপর, এইটাকে বলা হয় সিলসিলা। কি বলা হয়?
সিলসিলাতুস সানাদ একদম এটা পৌঁছে যায় কোথা পর্যন্ত মনে করে শেষ আবু হুরায়রা কিংবা আব্দুল্লাহ ইবনে উমর কথা বুঝি আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই যে সাহাবায়ে পৌঁছে গেল এবার উনি বললেন আই সম্মাদন হলে কলা আর সাহাবী পুরুষ যদি হয় কলা এই কলাটা হচ্ছে কি রাম এই সানাদ শেষ এটা কিন্তু মাথা না আর দ্বিতীয় কলা যখন বলা হচ্ছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রাসূলুল্লাহ বলছেন বলে যে কথাটা বলার ভিতরে এটা হলো মাথা এটা হচ্ছে নবীর বাণী বলুন সুবহানাল্লাহ তাহলে একটা সানাদ একটা সানাদ একটা কি মাথা এই যে সানাদের যে সিলসিলা এটাকে বলা হয় সিলসিলাতুস সানাদ কি বলা হয় হাদিসের ক্ষেত্রে এটা একটা সিলসিলা রাসূল পর্যন্ত এই চেইন চলে গেছে কি চলে গেছে রাসূল পর্যন্ত এই চেইন এটা কি বলে এই জানজির বলা হয় জানজির এই জানজিরটা নবী পর্যন্ত পৌঁছে গেল ঠিক কোরআনের একই জিনিস আল্লাহ কোরআন দিয়েছে কারো কারো কত বলো 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মধ্যে কিন্তু একটা মাধ্যম আছে কি আছে ওসিলা কি বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাহলে ওসিলার একটা ব্যাপার আছে না তাহলে ওসিলা মানতে হবে তো যারা বলছে আমি ওসিলা মানে আমি ডাইরেক্ট আল্লাহ রাসূলের কাছে যাব হবে এরকম কিছু দলবল বেরিয়েছে না বেরিয়ে ভাই ঝামেলা অনেক দেখে আল্লাহ পাক কোরআন নাযিল করছে আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন পাক নাযিল করছেন আল্লাহর নবীর উপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে জিবরিল আলাইহিস সালাম কে আল্লাহ দিচ্ছেন জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে নিয়ে যাচ্ছেন জিবরিল আলাইহিস সালাম কি সৃষ্টি না সৃষ্টি নয় তাহলে ওসিলা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে নিয়ে যাবেন নবী তারপরে কি ওটা পাবে তারপরে উনি আবার সাহাবাদেরকে দেবেন তাহলে চেন তৈরি হচ্ছে এখানেও চেন তৈরি হচ্ছে আবার সাহাবারা দিচ্ছেন তারপরে যারা আছে মানে আল্লাহর নবী ইন্তেকালের বাদে সাহাবাদের কাছে যারা বসেছেন যাদেরকে আমরা বলি তাবেঈ বলি না দিচ্ছেন আবার ওনারা দিচ্ছেন মনে করেন আবু হানিফা হুজুর ছিলেন তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন ছিলেন তাবেঈ ওনারা আবার দিচ্ছেন তাবেঈ এই পর কোরআনটা সারা পৃথিবীতে কিছু হাফেজ সাহেব কিছু আল্লাহর ওলি কি কিছু মানুষের কাছে এসে পৌঁছে গেছে তারা আবার আরেকজন মানে কোরআনের একটা সিলসিলা আছে না নাই হাদিসের সিলসিলা কোরআনের সিলসিলা সবকিছু সিলসিলা ডাইরেক্ট লাভ মেরে কিন্তু নিয়ে সবকিছু চেনটাকে মেনে নিতে হবে চেন যদি আপনি না মানেন ইমাম যদি আপনি না মানেন আপনার উপরের উস্তাদকে যদি আপনি না মানেন আপনি কিন্তু কোরআন পর্যন্ত পৌঁছাতে পারছেন না আপনি কিন্তু হাদিস পর্যন্ত পৌঁছাতে পারছেন আজকে ধরেন ভাইদের এই যে হাফিজিয়া মাদ্রাসা একটা ছাত্রকে যদি একটা কোরআন দিয়ে দেওয়া হয় তুমি পড়তে পারো নতুন ভর্তি হয়েছে মনে করো প্রথম এসে তাকে যদি উস্তাদরা সে পড়তে পারতো তাকে তো শিখাতে হবে এনাকে হ্যাঁ তাহলে ইনার দরকার আছে না এটাই হলো ওসিলা মাধ্যম এই মাধ্যমটা এক শ্রেণীর মানুষ এখন আমরা পৃথিবীতে জন্মেছে তারা বলছে সব ওসিলা মাধ্যম ইমাম কোনো দরকার নাই ডাইরেক্ট কোরআন আর হাদিস নিয়ে চলে আরে বাবা কোরআন হাদিস নিয়ে চলবো কিভাবে ও পর্যন্ত পৌঁছাবার জন্য তো ওসিলার দরকার নবী পাক নিজেও ওসিলার শিক্ষা দিয়েছে ওসিলা ছাড়া কিছু
এবং আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে যে নবীর কাছে কোরআন পাঠাচ্ছেন, আল্লাহ পাক নিজেও জিবরাইল আলাইহিস সালামকে ওসিলা বানিয়ে তার দ্বারাই আল্লাহ পাক নিজের কালামটা নবীর কাছে পৌঁছাচ্ছেন। জোরে বলে আল্লাহ কোরআন শিখাবার জন্য, জানাবার জন্য আল্লাহ নিজে ওসিলা তৈরি করে দিয়েছেন যে জিবরাইল তোমাকে দিলাম, তুমি আমার নবীর কাছে, আমার হাবিবের কাছে দিয়ে যাও। যেমন আমরা মসজিদে নামাজ করি না, জামাতে এমনি নামাজ আদায় করি, এমনি নামাজ পড়ি, সেটা যে যার মতন করছে। কিন্তু জামাতে নামাজ পড়ার সময় জামাত মাআল জামাত খালফাল ইমাম, মাআল জামাত খালফাল ইমাম, আমরা যখন নামাজ আদায় করি জি ওই সময় কি ইমাম সাহেব কোথায় থাকে? সামনে। আর আমরা মুক্তাদি কোথা থাকে? আমি যদি এখানে একটা কথা বলবো, আমি যদি এই ইউটিউবাররা সব আছে এখন এই কথাটা বলবো, ইনারা যদি ওই টুক দিয়ে দেয় তাহলে বলবে আমার ইমান কি আগে পিছনে দিতে হবে না। সিয়াক সিয়াকের একটা ব্যাপার আছে না, পুরোটা দেওয়ার দরকার। আজকালের কিছু ইউটিউব এই চ্যানেল এই চ্যানেল এরা প্রচুর ঝগড়া লাগা, আবার এরা মিল মহব্বত করিয়ে দিতে পারে মানুষের পরিষ্কার। কিন্তু যদি যে ঝগড়া লাগাচ্ছে সে কিন্তু কবরে গেলে প্রচুর মানুষ হাফ টাইম, এরা হাফ টাইম তাতে আমার অ্যাড করবে না করবে ঘরে ঘরে সব আম্মা সিদ্দিকী না 23 বছর ওয়াজ করছে, বিনা অ্যাডের সময় কথা ঠিক না, আমার অ্যাড করার দরকার কথা বুঝলি? কত ক্যামেরাকে ঘুরিয়ে দিয়ে কালকে একজন এসে ক্যামেরা করে আরাম এক জায়গায় বুঝলে তো ঝগড়া লাগাচ্ছে, শান্তি তৈরি কর, ভিডিও কল, ফিতনা লাগাচ্ছে। একটা বক্তব্য দিবে তার আগে ভিডিওটা দে, শুধু এইটুকু ছাড়বি, মুনাফিক আল্লাহ ছাড়বে না। কথা ঠিক, খালি মৌলী সাহেবরা ব্যবসায়ীদের কথা ঠিক না। প্রত্যেক দিকেই হারাম আর হালাল, প্রত্যেকের ব্যাপারে হালাল আছে না। আজকে যারা টিচারি করে, উস্তাদ পড়ায় না, 40 মিনিট ক্লাস করছে, সরকার ওকে টাকা দেয় না। আর 40 মিনিটের মধ্যে 15 মিনিট 10 মিনিট যদি দুনিয়ালিয়া ছাত্রদের সাথে যদি অন্য গল্প করে, ওই 10 মিনিটের টাকা ওর জন্য হালাল না হারাম? কথা বুঝতে পারছো? শরীয়তটা কি? মুসলমান হওয়ার মুসলমান সাজা দুটোর মধ্যে তফাৎ আছে না? আরে তো সব আগে দিয়েছে, তুই তো মাস্টারি করবি, 40 মিনিট ক্লাস করতে হবে। ওই যে সাবজেক্টটা তুই পড়াশোনা পড়াবি, 40 মিনিট অন্য কোনো কথা বলা কথা ঠিক না? কেন তুই মাইনে নিচ্ছিস? এটা হাদিয়া নয়, এটা কি নয় চলো বলো, এটা উজরাত। আর আম্মা সিদ্দিকী 1 ঘন্টা ওয়াজ করবে, নেমে চলে যাবে, কারণ গর্দানের ক্ষমতা নেই। আম্মাকে বলবে হুজুর 2 ঘন্টা কথা এই জায়গাটা বলো, হাদিয়া আর উজরাতের মধ্যে কথা বলো। আর একটা বক্তা 50,000 নিয়েছে, এত টাকা দিতে হবে, যাব না, তাকে 2 ঘন্টা আটকে রেখে দাও। এটা মাসলা এই জায়গাটা। কেন আপনি বলেছেন 40,000 30,000, আপনি আর 2 ঘন্টা বকবেন, 2 ঘন্টা 1টা মিনিট এদিক ওদিক যাওয়া যাবে। কি বলছি কথা বুঝতে পারছো না? তো অনেক ব্যাপার আছে, কথা বললে আবার মাসলা অনেক পড়ে লিখি বাবাজি, বুঝলে? হ্যাঁ, পড়াশোনা মোটামুটি করি, কতটা করি জানি না। একদিন বসলে তাহলে বুঝে যাবে কতটা পড়াশোনা। এখানে তো সব দেওয়া যাবে কি, বসতে হবে তো আমার নাকি যে ফতোয়া মসলা নিয়ে। যাই হোক, যেটা বলছিলাম
এখন কথা হলো কি সিলসিলা নিয়ে, তাই আমার মুজাদ্দিদ জামানের যে সিলসিলা, এটা পুরোপুরা সিলসিলা, এটা হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা এবং তার খলিফাদের সিলসিলা। জোরে বলে আগে এই জায়গাটা ফুরফুরা গ্রাম, গাম্ভীরগঞ্জ একটা গ্রাম, প্রত্যেক গ্রামে ভালো মানুষ আছে, চোর আছে, ডাকাত আছে, কিংবাজ আছে, ফিতনাবাজ আছে, জুতো চোর আছে, আন্ডা চোর আছে, মুরগি চোর আছে। আরবে তোমরা যাও না, আরবে সব মানুষ ভালো, বলতে পারবে? বলো আরবে সব মানুষ ভালো, আরবে ডাকাতি হয় না, আরবে ইহুদি দালাল, ওখানে তো মেয়ে ছেলেরা বলতে নাকি জ্ঞান সব দিচ্ছে, এসব করে দিয়ে প্রমাণ দেবো, তা কি হবে? তাহলে এটা কি আরবের জমিনের দোষ? আরবের মানুষের খসলত, মানুষের জামানারও দোষ না, জমিনের দোষ। জামানা তৈরি করেছে কে? জোরে বলে। আর জমিনকে দোষ হচ্ছে আমার। এই জায়গাটা আমরা অনেক সময় বলি যুগ খারাপ হয়ে গেছে, বলা যুগ আল্লাহ, জামানা তো আল্লাহ তৈরি। আল্লাহ নবী বলছে তোমরা জামানাকে গালি দেবে না, জামানাকে গালি দেওয়া মানে কাকে গালি দেওয়া? আল্লাহকে। আমরা দেখব মুজাদ্দিদ জামানের নীতি আদর্শটা ঠিক আছে না। যদি গাম্ভীরগাজীর মানুষের কাছে মুজাদ্দিদ জামান থাকে সিলসিলা, কিন্তু গাম্ভীরগাজী সিলসিলা না। গাম্ভীরগাজী গ্রাম, মুজাদ্দিদ জামানের মানুষ গাম্ভীরগাজীতে আছে। যেটা বলে সুবহানাল্লাহ। বসিরহাটেও আছে, হাওড়াতেও আছে, হুগলিতেও আছে, বাঁকুড়া আছে, মেদিনীপুর আছে, সব জায়গায় আছে। কথা বলতে পারছেন? তা ভাই যেটা বলছি ইমাম বোঝাবার জন্য, ইমাম সাহেব সামনে দাঁড়ায়, পেছনে দাঁড়ায়। আমি যদি আপনাকে বলি ভাই নামাজ সকলে বলে, ইমাম সাহেব একটু জোরে পড়ে একটা জেহারি, একটা সিররি, আর একটা জোরে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, ও যদি আগে না দিয়ে, আমি যদি এক শাড়িতে রেখে একটা শাড়িতেই যদি পড়ে, একই শাড়িতে দাঁড়ায়, আগে দিয়ে উনি নামাজ পড়েন, একই শাড়িতে দাঁড়িয়ে আগে দিয়ে ইমাম সাহেবটাকে আগে দেওয়া হয়। আমরা যে দাঁড়িয়ে আছি, আমরা যেমন দাঁড়াই নামাজে দেখে যাই, এরকম সারিবদ্ধভাবে দাঁড়াবে, ইমাম সাহেবকে মধ্যখানটায় প্রথম কাতারের মধ্যখানটা ইমাম আগে না, একই কাতারে থাকবে। কেন? সবাই তো আমরা আল্লাহ, ইমাম সাহেব কারে বাজে তো আগে বুঝে যাচ্ছে, বুঝবি অন্য মানে আমি কিন্তু আগে দাঁড়াবার বিরুদ্ধে নয়, আমার নবী তো দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে আগে দাঁড়াতে হবে। আমি এটা বোঝাবার জন্য বলছি যে ইমামকে তাহলে আগে দাঁড়াতে হচ্ছে না, তাহলে একটা ইমাম তাকে আগে দাঁড়াতে হচ্ছে, মুক্তাদি তার পেছনে ইক্তেদা করে, কিন্তু একই লাইনে দাঁড়ানো যায় সেটা নয়, ইমামকে আগে দিতে হবে। আবার কি ইমামের পেছনে দাঁড়িয়ে আবার নিয়তে বলতে হবে ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, এটাও মেনে নিতে হবে। ভিতর থেকে করতে হবে, নিয়তটা রাখতে হবে। আমি ইমামের ইক্তেদা করলাম, তাহলে অনুসরণ ইমাম। তাহলে ইমাম ছাড়া কোনো লাইন আছে? তো রাসূলুল্লাহ নবী পাক শিখিয়ে দিয়ে গেছেন ইমাম। আর এখন এরা বলছে ইমাম মেনে কি হবে, ডাইরেক্ট কোরআন হাদিস চলো। কথা বলতে এই জায়গাটা একটা বড় ফিতনা।
এই একটা ফিতনা, এই কালকে গিয়েছিলাম আরামবাগের দিকে, ওখানে ফিতনা ঢুকেছে। ওই যে একটা বক্তা বেরিয়েছে না, সে কদিন খুব হই হই করছিল, হ্যাঁ ওকে দাওয়াত করেছে পাশে, আর আমাকে এই গ্রামে দাওয়াত, আর ওর দিকে বিরাট বড় পোস্টার লিখিয়ে দিয়েছে ফটো দিয়ে, বুঝে হুজুর এই ব্যাপার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝলে। আমি আলোচনাগুলো ওখানে করছিলাম, কেন মানুষকে বোঝাবার দরকার আছে না। ফুরফুরা শরীফটা দাদা হুজুরের দরবারটা সবার জন্য, সবাই কথা ঠিক আছে। নেড়াতাল ভেড়াতাল কালো পাটি লাল পাটি চিটিংবাজ চোর মদখোর গেঁজাখোর কথা নেতা মন্ত্রী এমএলএ এমপি আলেম হাফেজ কারি অল টোটাল মাস্টার ডাক্তার উকিল সবাই যাবে। পীরের দরবারে যাবে না ভাই? তাহলে দাদা হুজুর পীর কেবলার যে জায়গাটা আছে দেখেছেন না, ফুরফুরে আপনারা জানতো, এই মাজার থেকে ওই গেট পর্যন্ত সব ওয়াকফে লিল্লাহ করা আছে। কি করা কোনো আমাদের নামে দাদা হুজুর এত বড় মুজাদ্দিদ ছিলেন, তিনি নিজেদের ছেলেদের নামে করে দেন। যে এটা আজকে বলে দিলাম আপনারা, এই দলিলটা আপনার কাছে জানেন, আমার আব্বাজান কুতুবউদ্দিন হুজুরের। এখানে কেউ মুখ লড়াতে পারবে না। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফ করে দিয়েছে, আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছে। কত বড় মুজাদ্দিদ ছিলেন, কেন তিনি জানেন যে আমার মুরিদ মুতাকিদিন মুহিব্বিন বা যে কোনো মেহমান আসলে আমার ছেলেরা যেন তাদেরকে তাড়িয়ে না দিতে পারে, তাড়িয়ে না দিতে পারে, তারা যেন আসে। ওই জন্য আমি কারোর ব্যক্তিগত নামে লিখবো না, আমি আল্লাহর নামে, আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ সব কিছু দিলাম জোরে বলে। এবার উনি মুতাওয়াল্লি মানে বোঝেন, সবাই বোঝেন, মুতাওয়াল্লি মানে দেখভাল করা, দেখভাল। তার সঙ্গে এলাকার অনেক মানুষ ছিল, আমাদের এলাকার আরো মানুষ দাদা হুজুরের সাথে সারা ছিল, আমিন হিসাবে সব ছিল, দাদা হুজুর সব নাম দিয়েছে সেই সময় মানুষ। এই হচ্ছে দাদা হুজুরের দরবার। ওই মাজার থেকে নিয়ে পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার নিজের চাই, আমিও কথা বুঝলে। আমার মুজাদ্দিদ জামানদার কেমন মানুষ ছিলেন আপনাদের মনে হচ্ছে? ওদিকে হসপিটালটা দেখেছেন, সেই সময় ব্রিটিশ আমলে যখন মানুষ ফুরফুরায় ঢুকতে পারত না, এত কাদা, সেই সময় দাদা হুজুর হসপিটাল তৈরি করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দাতব্য চিকিৎসালয় তৈরি করেছে তালতলা হাটে, সেই সময় আমি কথা বলছি, সেই সময় ওই ব্যাপারটা বিরাট ব্যাপার। আবার ছোট হুজুর পীর কেবলার দরবারের আগে কেলিমুল্লাহ হুজুরের ঠিক দলিলের পাশে দেখবেন লাইব্রেরি, ওই লাইব্রেরিটা ছিল মাদ্রাসা। আমরা ওইখানটায় পড়াশোনা করেছি, আমি পড়েছি। ওপর দিয়ে পানি, ওটা দাদা হুজুর পীর কেবলার হাতের মাদ্রাসা, জুড়ে বলুন। 1902 খ্রিস্টাব্দে করেছিলেন। কত খ্রিস্টাব্দে? তার উল্টো দিকে যে মাদ্রাসাটা হাই, ওটা 1915 কিংবা 1900, প্রথম জুনিয়র নাম ছিল, পরে হাই মাদ্রাসার নাম হয়েছে 1926 খ্রিস্টাব্দে। এইভাবে বহু দাদা হুজুর মক্তব বলেন, এতিমখানা বলেন, দাতব্য চিকিৎসালয় বলেন, সংগঠন বলেন, সংস্থা। তাহলে আমরা সেই দাদা পীরের মুরিদ, আমরা নিজেরা খেয়াল করলে হবে এবং হতে কি হবে। দেখে আমাদের পজিশনটা কি জানেন? একটা বড় মিটিং হবে, সেই মিটিংয়ে এ বলছে ও খারাপ, ওই জায়গায় আমরা সবাই একসাথে। আর এইখানে কোথাকারের ফতোয়া, আমি এখন ফতোয়ার স্বামী আলমগীর কাজী খান করেছে, ওই মিটিং এ একসাথে হওয়া যাবে। আর এই মিটিং এটাও তো একটা মিটিং, এটা মিটিং কথা বলবো, এটা দ্বীন ইসলামের একটা আলোচনা সভা না? কি কনফারেন্স এইখানে আর ওইখানে ওটা আলাদা। আরে এখানে
না ঠিক থেকে মূল জায়গায় একটা হবে। আরে কথা এই যে ওয়াকফ বিল পাস করছে ভালো করে বুঝুন, ওয়াকফ বিলটা যে পাস করছে ওই কলকাতার একটা বিরাট মিটিং করে ফেললো, বিরাট লোক সমাগম, না তাকবীর আল্লাহু আকবার, একদম মাথায় টুপি পরে হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, সব হয়ে গেল, সব কিছু হয়ে যাবে মনে করছে, প্রত্যেক গ্রামে গঞ্জে এরকম জলসার মাধ্যমে আমাদেরকে মানুষকে সজাগ করার দরকার আছে না নাই? জোরে বলে এই জায়গা প্রত্যেকটা গ্রাম গঞ্জে যদি আমরা এক জায়গায় হয়ে প্রত্যেকটা গ্রাম গঞ্জের মানুষকে যদি সজাগ করি হবে তাহলে তো জিনিসটা আরো মজবুত হবে। আরে মাসলা কথা ইখতিলাফ থাকতে আপনি দাদা হুজুরের একটা জিনিস নিয়ে বলছেন এটা চলবে, আমি না এটা দাদা হুজুর মানা করেছে চলবে, ওটা ছাড়েন, ওটা যার যার কাছে খাতে এই নিয়ে তো গালিগালাজ করে লাভ, যার যেটা নীতি সেটা আপনি মাইকে বলেন। এই যে আমি এখন ওয়াজ করছি, আমার আগে মুফতি কাইয়ুম সাহেব, আব্দুল কাইয়ুম সাহেবের ছেলে ওয়াজ করেছেন, তার আলোচনা তার সাবজেক্ট তিনি বলেছেন, এবার আমি আমার সাবজেক্ট বলবো, কথা ঠিক না? কিন্তু কাউকে কেউ গালিগালাজ নয়, কাউকে কেউ নাম ধরে কথা নয়, কেউ কাউকে আসেন লাইন আসেন, আর কত ঝগড়া করবেন? আপনারা দেখছেন না ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, হ্যাঁ আগামীতে আমরা মার খাবো। পজিশন আল্লাহ যদি আমাদের হেফাজত করে, আপনি বলেন ওয়াকফ বিলটা আজকে পাস করছে, 370 ধারা লঘু হয়েছে না হয়নি? 3 তালাক লঘু হয়েছে না হয়নি? আজকে অনেক দলমত ওই সময় চেঁচামেচি করেছে, করতে দেবো না, জবাব চাই, কিন্তু যখন ওখানে গিয়ে কাজ হচ্ছে ওয়াকআউট করছে। এটা তো যদি ওয়াকআউট করতে ওয়াকআউট না আমরা সবাই নেই হয়ে গেল, কেস ফাইল হয়ে যাবে, তাহলে কারোর উপর কি বিশ্বাস করা যাচ্ছে না? আজকে আপনার আমার মাদ্রাসা বলেন, বলেন হাফেজিয়া মাদ্রাসা, যে কোনো জিনিস সংস্থা সংগঠন আমাদেরকে 2 পয়সা কেউ দেবে অন্য কেউ, তাহলে আমাদের পয়সা, আমাদের অর্থ, আমাদের সব জিনিস নিয়ে তো আমাদের জিনিসগুলো চালাতে হবে নাকি? ভালো করে এদিকে দেখেন, ও যাবো শোনেন কথা বলুন, আমাদের টাকা দিয়ে আমাদের চালাতে হবে, এটা মাথায় রাখেন। দেখেন এই জন্য ইখতিলাফ কিন্তু আমাদেরকে প্রয়োজন, কমের প্রয়োজন, শান্তির বার্তার জন্য, সম্প্রীতি ভ্রাতৃত্ব ভালোবাসার জন্য আমাদের ওই জায়গাটায় এক হওয়ার দরকার আছে। যার যার মাসলা আলাদা, মাসলা চিন্তাধারা আলাদা। আচ্ছা সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে না? একজন সাহাবী বলছে এই হাদিসটা আমি শুনেছি, আরেকজন বলছে এই হাদিসটা আমি শুনেছি, ইখতিলাফ হয়ে গেল। আমিন নিয়ে পর্যন্ত, আমিন নিয়ে সূরাতুল হুজুরাতের শানে নজুল বলে দেখেন, আমিন নিয়ে, আমিন কি হবে? আবু বকর হুজুর আর ওমর হুজুরের মধ্যে তর্ক পর্যন্ত হয়েছে, চাচামেচি হয়েছে না? আল্লাহ আয়াত নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আবু বকর হুজুর, ওমর হুজুর কে আমির হতে হতে আওয়াজ এত উঁচুতে উঠে গেছে, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে এতটা উঁচু করবে না, ফাওকা সাওতিন নবী, ফাওকা মানে উপরে, সে আওয়াজটা যেন আমার হাবিবের আওয়াজের উপরে না চলে যায়। জোরে বলে হ্যাঁ, এই জেহরি এখানে তাজহাদ ওয়ালা তাজালু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের মধ্যে এত জোরে কথা বলো না। বাদ মানে একে অপরের জোরে জোরে কথা বলো, কথা বোঝা যাচ্ছে?
أو تحبط أعمالكم وأنتم لا تشعرون أو تحبط أعمالكم وأنتم لا تشعرون নামাজ না পড়লে গুনাহ আছে না নাই? কি আছে না নাই? ফরজ যদি আপনি রমাদানুল মুবারক মাসে রমজান মাসে যদি রোজা না রাখেন ইচ্ছাকৃতভাবে গুনাহ আছে না নাই? যে কোনো যে কোনো যে কোনো সুন্নাতে মুআক্কিদার কাজ বিনা কারণে যদি আপনি আমি ছেড়ে দিই, কঠিন গুনাহ আছে না হালকা গুনাহ করে বলুন, গুনাহে আযীম আছে, কবিরা গুনাহ আছে, কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন এই মুসলমানেরা, এ আমার সাহাবারা, এ আমার হাবিবের সাহাবারা, এ আমার হাবিবের সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাহু ওয়া তাআলা বলে তোমরা যদি আমার হাবিবের উপরে কথা বলো, তোমাদের আওয়াজটা যদি আমার হাবিবের উপরে উঠে চলে যায়, তোমরা এত জোরে কথা বলবে না, এই কথাটা আমার হাবিবের আওয়াজের উপরে চলে যায়, এই রকম ভাবে কথা বলো না। আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যদি এইভাবে বলো তোমাদের আমলটা এমন ভাবে নষ্ট হয়ে যাবে, এমন ভাবে নষ্ট হয়ে যাবে, তোমার আমলটা যে নষ্ট হয়ে গিয়েছে তুমি নিজেই বুঝতে পারবে না। কিয়ামতের ময়দানে উঠবে কি নামাজ পড়েছো, রোজা রেখেছো, সব মনে পড়বে, পড়বে না? তুই জানো আমল নামাজ আল্লাহ, আমি তো অনেক রোজা রেখেছি, অনেক আমল করলাম, ওই যে তুমি বিয়াদবি করেছো আমার হাবিবের সাথে, তোমার আমলগুলো নষ্ট হয়ে গেছে, আমি আল্লাহ বলেছিলাম তুমি বুঝতেই পারবে না, তোমার ইবাদত আমলে ভাই আদব তো একটা ব্যাপার আছে না নাই? জোরে বলেন। অবশ্যই আলিম বলে, মুহাদ্দিস বলে, মুফাসসির বলে, সব দরকার আছে, তার সঙ্গে আদবটাও দরকার আছে না নাই? কথা বলে। আচ্ছা, নবী পাকের মর্যাদা আছে না নাই? নবী পাকের বংশের একটা মর্যাদা আছে না নাই? আল্লাহর নবী বলে গেছেন হাদিস, একটা হাদিস আছে, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। আরেকটা হাদিস রয়েছে আল্লাহর নবী বলেন তোমাদের কাছে আমি দুটো জিনিস রাখলাম, একটা হলো কোরআন আর একটা হলো ইতরাতি, আমার বংশধরকে, আমার সন্তানকে রেখে গেলাম, তোমরা সম্মান দেবে। জোরে আদব সম্মান দিতে হবে, হাদিস প্রমাণ অনেক। আমি সেদিন একটা কিতাবে পড়ছিলাম, জি যতটা সম্ভব ইমাম মুহাম্মদ বা ইমাম আহমদ ইবনে হাম্বল যে কোনো একজন, বুঝলেন, ছাত্রদেরকে নিয়ে পড়া, কাদেরকে নিয়ে বা ইমাম মালিক পড়া, একটা বাচ্চা ছেলে একবার করে বেরোচ্ছে, একবার করে ঢুকছে, একবার করে বেরোচ্ছে, একবার করে ঢুকছে, ওই বাচ্চাটাকে দেখে বারবার দাঁড়িয়ে যাচ্ছেন, ছাত্ররাও দাঁড়িয়ে যাচ্ছে, এবং বাচ্চাটা কিন্তু নামাজ শরীয়তের কিছু তার মধ্যে নাই, শরীয়তের কোনো কিছু তার মধ্যে নাই, বাচ্চাটা কিন্তু নামাজ, বাচ্চাটার কোনো শরীয়ত নাই, যে নামাজ হয় তার মধ্যে কি শরীয়ত থাকে? একটা মুকাল্লাফ বিশ শারা, একটা মুকাল্লাফ বিল গায়রি শারা। কিন্তু ওই বাচ্চাটাকে দেখে উনি বারবার দাঁড়িয়ে যাচ্ছিলেন,
তো অবসরে হঠাৎ ছাত্ররা হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর ওই বাচ্চাটা বারবার আপনি দাঁড়িয়ে যান কেন? এ বাবা, আমার ছাত্ররা শুনে দাও, উনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের সন্তান। দুটো জিনিস কথা হলো, আপনার উস্তাদ, কি বললাম, এই লোকটা আপনার উস্তাদ মনে করেন, আপনাকে কোরআন পড়িয়েছে, কি পড়িয়েছে, আপনাকে দ্বীন শিখিয়েছে, কথা বোঝা যাচ্ছে? কিন্তু এই লোকটা শরীয়ত বিরোধী হয়ে গেছে। কি হয়ে গেছে? তুমি পাশে আছো না? কথা বুঝতে পারছো? ইনাকে ইনি কিন্তু তোমার শরীয়তের উস্তাদ, তোমাকে কোরআন শিখিয়েছে, তোমাকে নামাজ শিখিয়েছে, ধরে ধরে কোরআন শিখিয়েছে, পড়াশোনায় খুব ভালো, যতটা এলেম আছে তোমাকে দিয়েছে, কিন্তু লোকটা শরীয়ত বিরোধী হয়ে গেছে। একটা কি কথা, লোকটা কিন্তু সব কিছু ঠিক আছে, লোকটা শরীয়ত বিরোধী হয়ে গেছে। তুমি কিন্তু এই লোকটাকে সম্মান দেবে, তোমার উস্তাদ, তোমার গুরু সম্মান দেবে, কিন্তু এ যে বাইরে চলে যাওয়ার বাদে যে কাজগুলো করছে, শরীয়তের মধ্যে যখন ছিল ঠিক ছিল, শরীয়তের বাইরে গিয়ে যে কাজগুলো করছে, যে কথাগুলো বলছে, ওগুলোকে কিন্তু সম্মান দেওয়া যাবে। জোরে বলেন। তাহলে বংশের দাম আছে, নসবের দাম আছে, কিন্তু নসবের মানুষ হয়ে যদি সেই শরীয়ত বিরোধী কাজ করে, ওইটাকে দেওয়া যাবে। জোরে বলেন। এই জায়গাটা তাহলে আপনি কিন্তু বংশকে গাল দিতে পারবেন না? ভালো বংশ, আল্লাহর নবীর বংশ হতে কামালা মর্যাদা, গালি তো কাউকে দিতে যাবে না, নবীর ব্যাপারে কামালা, এটা শরীয়তে এসেছে, কোরআনে এসেছে, হাদিসের ব্যাপারে এসেছে, কিন্তু তার আমলটা নেওয়া যাবে, তার হুকুমটা নেওয়া যাবে, আহকামে শরিয়ত সে যেভাবে চলছে অন্য রাস্তায়, শরীয়ত বিরোধী রাস্তায় চলে গেছে, সেটা নিয়ে আমার চলা, তার নীতি আদর্শ আমাকে ছেড়ে দিতে হবে। কি আমাকে শরীয়তের নীতি ধরে থাকতে হবে। জোরে বলে, এই হচ্ছে এটা যেটা আমি বলতে চাইছি, এটা কথা বুঝলেন? আপনি আপনার আলেম, আপনার হাফিজ, আপনার মাওলানা, আপনার মুফতি, আপনার হুজুর, আচ্ছা বলে আমি আমার বলছি, আমার একটা স্যার ছিল, তার নাম হচ্ছে তিমির গানা, বলেন কি ডাক নাম ছিল পল্টুদা। জানা যায় না, ইউটিউবে উনি যদি থাকে শুনতে পাবে যে আমার নামটা করেছে আমার ছাত্র, উনি আমাকে পড়িয়েছে বর্ণ পরিচয়। ত্রিপুরার এমএলএ কে জিজ্ঞাসা করা হচ্ছে বর্ণ পরিচয় কে লিখেছে, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বর্ণ পরিচয়টা লিখেছে কে? তোমরা এবার বলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঐক্য, বাক্য, মাণিক্য, কুজ্ঝটিকা পড়েছো না? ছোটবেলায় পড়া হয়েছে। বর্ণ পরিচয় পাল্টে দিয়েছে, সব বেকার। আমরা তো এগুলো যাই হোক, এই বর্ণ পরিচয় আমাকে পড়া ওই মাসে, বুঝলেন? ভাই তা মাস্টারটা সিনেমার গুরুজন তো আমার এতে, আমি এখনো তাকে দেখলে আমি সাইকেলে কোনো সময় দেখা হলো, বাড়িটা হচ্ছে আমার ফুলফুরা থেকে একটু দূরে, রামপাড়া বলে একটা জায়গা আছে একটু দূরে, বুঝলেন? ওই এলাকা ফুলফুরা চারিদিকটাই তো সব বিভিন্ন ধর্মাবলম্বীর সব গ্রাম, মানে মধ্যখানটা এখনো দেখলে কিন্তু আমি স্যারকে সম্মান, স্যার কেমন আছে, ভালো আছে, শরীর ভালো, দেখা হয় যখন দেখা হয়, সবসময় তো দেখা হয়, তিনি তার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, যখন দেখা হয় সম্মান।
তাহলে সম্মানটা দেওয়া কি আমার ভুল হচ্ছে? কিন্তু নীতি তার কাছে, নীতি আমার কাছে। কথা বুঝে যাচ্ছে? নীতিটা আমার অবশ্যই সম্মান দেব, তিনি আমার গুরুজন, অবশ্যই সম্মান দেব নবীর বংশ। নীতি নীতি কার? আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন হাদিস, ইজমা কিয়াস তথা মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার ওসিয়া এবং আল্লামা হুজুরের কিতাব, মিসলা হুজুরের কিতাব করে বলে। আচ্ছা আপনারা একটা কথা বলেন, আল্লামা হুজুর কিতাব লিখেছেন না লিখেনি? অনেক উনি তো আল্লামা হিন্দ ছিলেন। আচ্ছা মিসলা হুজুর লিখেন? আল্লামা হিন্দের যেমন কথা বলতে হবে, মেজো হুজুরের কথাটা তো বলতে হবে। কেন জানেন? আল্লামা হিন্দ আমার রুহুল আমিন হুজুর, ওনার জীবনীটা পড়বেন, মানে জীবনী। মেজো হুজুর কেবলা যে মুফতি হয়েছে, ওটা কিন্তু ওনার আব্বা ওনাকে মুফতি করেনি, ভুলবার। আপনারা নিজেরা একবার পড়ে নেবেন আর আমার সাথে মিলাবেন। কে বক্তা কি বলছে ওটা কিন্তু জোরে বলে। আমি যেটা বলছি আরেকজন বলছে, আপনি নিজে পড়ুন। যদি আমার সাথে মেলে আমার নিতে হবে, আমি দালালি করলে হবে না। তার যদি মেলে হতে পারে, ভুল তো থাকতে পারে। আল্লামা রুহুল আমিন হুজুর ওখানে পরিষ্কার লিখলেন মুফতি বাংলার ব্যাপারে, যে মিসলা হুজুর পীর কেবলা আমাদের মুফতি বাংলা ছিলেন। জোরে বলে হুজুর নিজে লিখেছেন। এবং অনেক খলিফারা সব একসাথে হয়ে দাদা হুজুর যখন বললেন, তখন আল্লামা হুজুর সাথে অনেক খলিফারা বললেন আমাদের মেজো ভাইজানকে আমরা মুফতি বলে মানলাম। ভালো করে জীবনীটা গিয়ে পড়ে। শুধু তাই নয়, মিসলা হুজুরের ব্যাপারে যেমন মুফতি বাংলা বলেছেন আল্লামা হিন্দ, উনি একজন বড় বিদগ্ধ আলেম ছিলেন। জোরে বলে। এটা আমরা কি কেউ অস্বীকার করতে পারবো? সকলে বলো পারবো। কোন লাই সেই হুজুরকেও তো গালি গালাজ করা যাবে? সেই হুজুরকে ছোট বড় কথা বলা যাবে? তাকে কথা বললেও আমার দাদা হুজুরের কষ্ট পাবে না? হ্যাঁ, কত ভালোবাসতে জানেন রুহুল আমিন হুজুরকে আমার দাদা হুজুর। বলছে আমার রুহুল আমিন হুজুরের একটু পেটের শিকায়ত ছিল। আমি আব্বাজানের মুখে শুনেছি, আব্বাজানের মুখে গল্পটা শুনেছি। আব্বাজানকে দেখেছে, দাদা হুজুরকে দেখেছে, হুজুরদেরকে তো দেখেছে। বুঝি এরকমও ঘটনা হয়েছে, আল্লামা হুজুরের পেটের শিকায়ত হয়েছে। দাদা হুজুর পীর কেবলা যেহেতু তার পেটের একটু রোগ আছে বলে আলাদা আধালা রান্না করে দাদা হুজুর ওনাকে তরকারি বাড়ি থেকে তৈরি করে ওনাকে খাওয়াতেন। জোরে বলে। নতুন একটা এতটা ভালোবাসতেন আল্লামা হিন্দ, এতটা সব খলিফাই তৈরি করে। আমি বলছি না নিসারুদ্দিন সাহেব ভালোবাসতেন, আব্দুল খালেক সাহেব ভালোবাসতেন, শহীদুল্লাহ সাহেব ভালোবাসতেন, আব্দুল মাহমুদ সকল আল্লামা হুজুর প্রচন্ড সব দোকান তুলে দিয়েছে। সব দোকান তুলে দিয়েছে। একটা দোকান আছে, এলাকার লোকরা এসে ধরেছে, হুজুর সবাই এই দোকানটা। বাবা ওই দোকানটা আল্লাহ কবুল করে নিয়েছে। জেনে বলে তাহলে সেই সব মানুষগুলোকে নিয়ে আমাদের কারণ কথা বলা উচিত। আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পেরেছি ভাই, সত্যি কথা বলতে। আমরা মেজো হুজুর হতে পেরেছি, বড় হুজুর হতে পেরেছি, নহজুর ছোট হুজুর ছোট হুজুর হতে পেরেছি, আল্লামা হিন্দ হতে পেরেছি, এটা একটা শহীদুল্লাহ হতে পেরেছি। তাদের বিষয়ে কথা বলা এত বড় আত্মহত্যা জবাব করে তৈরি করে। আপনি কথা বলেন, আপনারা সঠিক কথা বলার চেষ্টা করেন। আমাকে দাওয়াত দিয়েছেন, কালকে দেবেন, কোনো অসুবিধা নেই, বাদ দিয়ে দেন। সঠিক কবর বলে একটা জায়গা আছে না, সেখানে কিন্তু আপনাকে বিচার হবে, আমারও বিচার। ইনাদের বিষয়ে যারা কথা বলবে, আমি হাত জোর করে বলছি, এত ক্যামেরা তাদের থেকে দূরে থাকবে। এই লোকগুলোর বিষয় যাদের নাম আমি বললাম, কথা বুঝে যাচ্ছে? খবরদার শুনবেন, এদের ওয়াজ শুনবেন না। এদের ওয়াজ শুনে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। ওপেন চ্যালেঞ্জ করছে, আল্লাহ ওয়ালা যাবে না। কেন
এখানে যে মানুষগুলো আল্লামা বলতে গেলে দাদা হুজুরের খলিফা, যতজন খলিফা ছিলেন দাদা হুজুরের আওলাদ, মানে 5 হুজুরের কথা বলছি, ভাইরা খুব আল্লাহওয়ালা মানুষ, বুঝলেন? এদের বিষয়ে কথা বলা মানে আপনি ওলি আল্লাহদেরকে কি করলেন, কি করলেন জোরে বলে, তাহলে আমি কিসের এবার আপনাকে একটা সুন্দর কথা এটা বুঝবো। আমার আব্বা জান হুজুর, আচ্ছা আব্বা জান, আমি একটু টপ র্যাঙ্কে কথা বলবো। ডক্টর শহীদুল্লাহ সাহেব নাম শুনেছেন? কোথা বলেন ডক্টর শহীদুল্লাহ সাহেবের বাড়িটা, শহীদুল্লাহ অনেক দাদা হুজুরের যিনি খলিফা 18টা ভাষা যিনি জানতেন, কটা জানেন তো? এই লোকটাকে চেনেন না চেনেন? দাদা হুজুরের একজন খলিফা ছিল ডক্টর শহীদুল্লাহ সাহেব, পণ্ডিত মানুষ, 18টা ভাষা জানতেন, জানেন তো? আচ্ছা বলেন দাদা হুজুর পীর কেবলা কটা ভাষা জানতেন? বলেন বাংলাটা ছাড়া তিন। আমার আমি অপরজন আমার থেকেও বেশি জানতে পারে, আমি বলছি না জানি, আমি যতটা করেছি দাদা হুজুর জাহিরি ভাবে বলছি না, বাতিনি আনবি। একটা চারবি, একটা চৌর্দু, একটা একটা চারবি, আবার বলেন একটা চারবি, উর্দু, ফারসি। আর শহীদুল্লাহ সাহেব পড়া জানা, তাহলে দাদা হুজুর থেকে বেশি জানতেন না কম জানতেন? তাহলে শহীদুল্লাহ সাহেব মুজাদ্দিদ না হয়ে দাদা হুজুর মুজাদ্দিদ হলো কেন? শহীদুল্লাহ সাহেব হুজুর নিজে দাদা হুজুরের হাত ধরে বায়াত হয়ে তাকে মুজাদ্দিদ বলে কেন মেনে নিয়েছে? এটাও আপনাকে বোঝাতে চাইছি, সব জায়গায় ইলমে জাহির চলে না, অনেক জায়গায় ইলমে জাহিরের সঙ্গে ভিলায়াতের একটা ব্যাপার আছে। বলো দাদা হুজুর মুজাদ্দিদ, দাদা হুজুর উলামা, দাদা হুজুর শরিয়াত হয়েছে শুধু ইলমের জন্য না, নিজের পকেট থেকে জমিদারের বেটা ছিলেন। দাদা হুজুর কিসের বেটা ছিল জোরে বলো? ওসব দলিল আমার আব্বা জানের কাছে আছে, একবার যাবেন, আমি দেখাবো। ওটা জেরক্স করা হয়েছে, এখন আমরা এ করে রেখে দিয়েছি ফার্সিতে। মুস্তাফা মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি, এ মুসলমান মুস্তাফা মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি মাসুম রব্বানি হুজুর মুজাদ্দিদ আল-জাসারি হুজুরের ছোট ছেলে, তার মাজারটা হলো ফরহান শরীফে পাঞ্জাবে। যাওয়া হয়েছে কারো? আপনারা গেছেন কেউ পাঞ্জাবে? যাবেন জিয়ারত করে আসবেন। জি মুজাদ্দিদিয়া তরিকা জোরে বলো। চারটি তরিকার মধ্যে একটা তরিকা ওনার ছোট ছেলের নাম মাসুম রব্বানি রাহমাতুল্লাহ হুজুর। এ বাবারা, এ মুসলমানেরা, মাসুম রব্বানি হুজুর, মাসুম রব্বানি হুজুরের কাছে বায়াত হবেন কে? মুস্তাফা মাওলানা হুজুর, দাদা হুজুরের পূর্বপুরুষ। মাজারটা আছে মেদিনীপুর টাউনে, মেদিনীপুর টাউনে বাবা আমি গিয়েছি, আপনাদের যাওয়া হয়েছে, গেছেন একবার? ওই ভাই কাছে যাবে না, আমাদের তো সিলসিলার মানুষ যাওয়া দরকার আছে। আপনারা তো আমার দাদা মানে, আপনারা আমার দাদা পীরের রুহানি সন্তান নয়? জীবনী লেখা আছে, যাবে। কে কি বলতে ছাড়েন, অনেক কিছু বলবে, নিজেরটা নিজে করে। এ কি বললো, ও কি বললো, 3rd সিঙ্গুলার নাম্বার, গেট আউট ফ্রম হিয়ার, একদম নিজে পড়বে, নিজে এগিয়ে যাবে। জোরে বলো। কিতাব পড়বে, নিজে এগিয়ে যাবে। এ কি বলছে, ও কি বলছে, ওসব দেখবে ঝামেলা কম হবে। কথা বলতে মাসুম রব্বানি রাহমাতুল্লাহ আলাইহি, ঔরঙ্গজেব বাদশাকে চেনা নাই, ওর অপর নাম হলো আলমগীর বাদশা। আলমগীর বলা হয় তো ঔরঙ্গজেবকে। বাবার হলো আবার জ্বর, শাড়ি তাই তো মুখস্থ করার জন্য ছোটবেলা মনে আছে।
নাম মনে থাকে না? একটা খুব সুন্দর একটা মানে পদ্মটাই বাবার হলো আবার সারিল পুরো মোগল এসে গেছে। আর এখন কেন্দ্র সরকার বলছে মুসলমান নাকি দেশের জন্য কিছু করেনি। হ্যাঁ, ওদের কোনো দাম নেই। আরে আমরাই তো দেশকে স্বাধীন করেছি, আমরাই তো জীবন দিয়েছি, কথা ঠিক না ভুল ধরে বলে বলছি ইতিহাস পাল্টাতে হবে। তাহলে ইতিহাস যদি পাল্টাতে হয় তাহলে স্বাধীনতার পর থেকে যারা আর্টস নিয়ে পড়াশোনা করে অফিসার হয়েছে, অফিসার হয়ে মাইনে খেয়েছে, কথা ঠিক আছে ভারতে, হ্যাঁ, তাহলে তাদেরকে আবার নতুন করে তাদের চাকরি কেড়ে নিয়ে আবার তাদের চাকরি নতুন করে করতে হবে। আর আগেকারের মাইনেগুলো সব কেড়ে নিতে হবে তাদের কাছে। সব তো ভুল পড়েছে। হ্যাঁ, নিজে তো ভুল করেছে, মিথ্যা ইতিহাস। এদের কথা মনে যায় কি মিথ্যা ইতিহাস। তাহলে এতদিন তো পুরো ভুল পড়াশোনা করে সব প্রফেসরগিরি করে আর মাইনে নেই। সাবজেক্ট অন্য জায়গায় চলে গেল। তাহলে মাসুম রব্বানী রাহিমাহুল্লাহ হুজুর আর এদিকে আসছেন মুস্তাফা মাদানী, দাদা হুজুরের পূর্বপুরুষ শাহ পাশেই মাদারাতে সীতাপুর ওই দিকটাই না। আর এদিকে আলমগীর বাদশা। এই তিনজন বায়াত হয়েছিলেন কার কাছে? মাসুম রব্বানী হুজুরের কাছে চলে বলে তিনজন ছিলেন পীর ভাই। তিনজন কি ছিলেন? পীর ভাই। আর আলমগীর বাদশা কি ছিল? বড় বিরাট ব্যাপার। ঔরঙ্গজেব বাদশা মানে বুঝতে পারছেন বিরাট ব্যাপার। হ্যাঁ, আমরা একটা ফতোয়ার কিতাব পড়ি না, ফতোয়া আলমগীর, হানাফিদের বড় কিতাব না? মুফতি পড়াতে গেলে ফতোয়া আলমগীরেরও দরকার আছে না নাই? যেমন ফতোয়া স্বামীর দরকার, আলমগীরের দরকার, আপনার কাজী খানেরও দরকার, হুজ্জাতুল্লাহিল বালিগা। মুফতি পড়তে গেলে তো এই কিতাবগুলো মেন। আমাদের মেন হানাফিদের কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাত। তা ভাই আমি যে কথা বলছিলাম ভালো করে দেখেন কথা। এদিকে দেখেন বায়াত হচ্ছে। তাহলে মাসুম রব্বানী কার পীর? তিনজনের পীর। কজন? একটা হচ্ছে মুস্তাফা মাদানী, একটা হচ্ছে আফজাল শাহ হুজুর, আর একটা ঔরঙ্গজেব। আর এরা পীর ভাই। এবার পীর ভাই খুশি হয়ে ভারতবর্ষ তখন ঔরঙ্গজেবের হাতে কি এই বাংলা সব তো আলমগীর কথা ঠিক না? এরা যেহেতু পীর ভাই একসাথে মুরিদ হয়েছে, খুশি করে 10,000 বিঘে জমি লিখে দিয়েছে। জোরে বলে কত বিঘে? সেই সময় 10,000 বিঘে জমি দলিল করে দিয়েছে। পীর ভাইদেরকে হাদিয়া হিসেবে দিয়েছে। ঔরঙ্গজেবের কাছে 10,000 বিঘে জমিটা কোনো কি 10 ঔরঙ্গজেব যা ব্যাপার 10,000 বিঘে জমিটা ওর কাছে কিছুই না। এই 10,000 বিঘে জমি লিখে দিয়েছিল মুস্তাফা মাদানী পীর ভাইদের। আর এরা ছিল দুই চাচা ভাই। এসে সেই জমি কিন্তু এরা নিজে খাই করেনি, দিয়েছিল কিন্তু এদেরকে। এরা মন করলে এদের ছেলে পুলেকে দিলে এখন আম্মা সিদ্দিকী অন্য লাইনে বসে আছে। বিরাট ব্যাপার। কথা হলো তারা কিন্তু এই জমি কি করলো? ওয়াকফ করলো, আল্লাহর রাস্তায় বিভিন্ন জায়গায় তারা দান করলো। জোরে বলে দাদা হুজুরের পূর্বপুরুষের দানটা বুঝতে পারছেন কি? পরপর অরেসানের সূত্রে মুতুল্লি হতে হতে দাদা হুজুর মুতাওয়াল্লি হলেন। সে দলিলটা ফারসিতে আল্লাহর ইচ্ছায় ফুরফুরায় আমি আপনাদের কাছে জেরক্স দিয়ে দেব। ফারসিতে লেখা আছে, যেন আলেম ওলামাদের থাকে তাকে দিয়ে ফারসিটা মানে করিয়ে দেব। আর নাহলে কুতুবউদ্দিন হুজুর ছাড়া কোনো লাইন কেন ফারসি উনি মারাত্মক জানেন, মাস পারল ফারসি। আমার আব্বা জানেন, বুঝলেন? এখনো পড়াশোনা করা, দুটো চোখ অপারেশন করে ফেলেছে, বুঝলে? এই বয়সে আমি পড়বো, পড়া বন্ধ হয়ে গেল। এত কিতাবের পোকা। আল্লাহু আকবার। উনি ওয়াজ ছেড়ে দিয়েছে, জলসা ছেড়ে দিয়েছে, তাবিজ করে না, জেল ছাড়াই না, আর হুকুর যেগুলো করে
এখন তো আমরা পীরকে যে জিকির করা, আমি যদি আপনাদের কাছে জিকির করালাম বলে আমি পীর হয়ে গেলাম? পীরের শর্ত মানে কি জিকির করা? পীরের শর্ত মানে কি তাবিজ করতে হবে? তাহলে পীর হবে? পীরের শর্ত মানে তাকে ওয়াজ করতেই হবে? তাহলে পীরের শর্ত মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল কাউলুল জমিল ওয়া শিফাউল আলিম কিতাবে নামে লিখছেন আমাদের সকলের পীর মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। জোরে বলুন। আমাদের সকলের কে? উনি কিতাবের মধ্যে লিখতেন মুর্শিদকে তাকে পীর বলা হবে। এই কিতাবটা বাংলায় বেরিয়ে পড়েছে। আপনারা যদি বাংলাদেশে একটু খোঁজ করেন, খোঁজ করলে কিতাবটি আপনি পেয়ে যাবেন। আল কাউলুল জমিল ওয়া শিফাউল আলিম কিতাবটা বাংলায় বেরিয়েছে। আপনাদের সুবিধা হবে না? কেন জানেন? দাদা হুজুর ফিরুল্লাহ বলছে তোমরা মধ্যে মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ এই কাউলুল জমিল কিতাবটা পড়বে। বলে দাদা এই কিতাবটা পড়লে কিন্তু অনেক আমাদের তরিকা লাইনে পীর মুরিদি লাইনে জ্ঞান বাড়বে না? বাড়বে না? আল্লামা হুজুরের একটা কিতাব আছে পীর মুরিদি তত্ত্ব, আছে না? ওই কিতাবে যে উনি হাওয়ালা তুলেছেন প্রত্যেকটা হাওয়ালা হচ্ছে এই আল কাউলুল জমিল ওয়া শিফাউল আলিম। জোরে বুঝলেন? আমি পড়ে দেখি আল্লামা হুজুরের সব ঘরে আল্লাহ করে আছে। কেন আমার আব্বা জান আল্লামা হুজুরকে প্রচন্ড ভালোবাসেন, বিরাট ভালোবাসেন আল্লামা হুজুরকে। বুঝলে? তোনাকে নিয়ে স্টাডি করেছো? জানিস বসিরহাট হুজুর কি খিদমত করেছে? সিলসিলার অনেক খিদমত করেছে। বুঝলি? আব্বাজান বলেন আমার আম্বালিটা এবার অন্যজনের অন্যরকম মত থাকতে পারে, কিন্তু উনার উক্তি এটা বিরাট খিদমত করেছে। বাহাস মুবাহাসা, হ্যাঁ, কিশোরগঞ্জের বাহাস, আপনার মাজমপুরের বাহাস, হ্যাঁ, সিরাজগঞ্জের বাহাস, রদ্দে কাদিয়ানি, রদ্দে আজানগাছি, কি মাইজ ভান্ডারি, কথা বুঝা যাচ্ছে? বিভিন্ন কিতাব মাহাসের উপরে সব লিখেছেন। যাই হোক, এই কিতাবে লেখা আছে একজন মুর্শিদ হতে গেলে, পীর হতে গেলে কিতাব বলছে তাকে যে কোনো একটা তাফসীর, সে জালালাইন হোক আর মাদারিক, তাফসীরে মাদারিক একটা তাফসীর আছে না? নাই? যে কোনো একটা তাফসীর তাকে ভালোভাবে পড়া জানতে হবে, আর একটা হাদিসের কিতাব তাকে পড়তে হবে, সেটা নিষ্কাশন হলেও অসুবিধা নেই। যে কোনো একটা উসুলের কিতাব, ফিকহ কিতাব তাকে পড়তে হবে এবং হালাল হারাম তামিজ করে চলতে হবে, তাকওয়ার করে চলতে হবে, মুত্তাকি হয়ে চলতে হবে, শরীয়তের পাবন্দ হতে হবে এবং যাকাত ফিতরা ফিদিয়া কাফারা, জি সুদ ঘুষ এ থেকে দূরে থাকতে হবে। যাকাত ফিতরা ফিদিয়া কাফারা, কুরবানির চামড়া, এগুলো একমাত্র হক হলো ইতিম ফকির মিসকিনের হক। বলে এটা বাড়ি কাটাকাটি করলে হবে? এটা একমাত্র ইতিম মিসকিন ফকিরদের হক। কেন জানেন? আপনাকে একটা আয়াত বলছি, দেখেন একটা তাফসীর করেছি, জানেন? একটু আপনাদেরকে বলি, অসুবিধা হচ্ছে না আপনাদের? আমার একটু শরীরটা খারাপ বলে বলছি এইভাবে, একটু দলিল ভিত্তিক আলোচনা। একটা আয়াত আপনাদেরকে বলবো, দেখেন কি জিনিস আল্লাহ কি বলেছে। দেখেন ইতিমের মাল খেলে কি হবে জানেন তো? এটা দেখেন, এই তাফসীর দেখতে পাচ্ছেন? পুরো আরবি তো উর্দু আরবি করা, আমি এই সব তাফসীর পড়ি। তাফসীরে বাগবী, দেখেন কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। এটা সূরাতুন নিসাতে আছে। বুঝলেন? আল্লাহ পাক বলছেন আও ইয়াতীমু কা মাল
जो तुम्हारी तहवील में हो उनके हवाले कर दो और उनके पकीज़ा और उनका माल को अपने नाक़िस और बुरे फल से ना बदलो और ना उनका माल अपने माल में मिलाकर खाओ। ये बड़ा गुनाह है। ভালো করে বুঝে ইতিমের মাল খাওয়া অত সহজ নয় বাবা। মক্তব মাদ্রাসা ইতিমখানা যাই করে তাদের মাল কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে হবে। জোরে বলে নালে কিন্তু মুহতামিম ধরা পড়বে আল্লাহ। কেন আল্লাহ বলছেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। এবার মুসলমান ভাইরা এতিমকে আপনি দেখভাল করেন, এতিমকে দেখাশোনা করেন। আল্লাহ পরিষ্কার শরীয়তের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিলেন তোমরা কি করবে, তোমাদের মাল তাদের মালগুলো তাদেরকে দিয়ে দাও। খবরদার খবরদার, তোমাদের খারাপ মাল তাদের ভালো মাল, তোমাদের দামি মাল তাদের একটু দামটা কম। তোমরা খবরদার অভিভাবক মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছো, এতিমখানার দায়িত্বে আছো, শুনলে রেখে দাও। তোমাদের কাছে তাদের মালগুলো যারা যাকাত ভিক্ষা তাদের মালগুলো তোমাদের কাছে তোমরা দেখভাল করো তাদেরকে। তোমরা তোমাদের খারাপ মালটাকে তাদেরকে দিয়ে তাদের ভালো মালটা তোমরা নিয়ে নেবে না। অদল বদল করা যাবে, অদল বদল করা যাবে। বুঝতে পারছো কেসটা? এই কেস কিছু বুঝা যাচ্ছে? আমি মুহতামিম আর একজন দামি 4 লক্ষ টাকার মাল দিয়েছি আর আমি ওটা ঘরে রেখে দিয়ে আর আমার কম দামি মালটা তাকে দিয়ে দিয়েছি। বাচ্চা আছে তারা জানে তুমি এদিকে ঝেড়ে 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 আল্লাহ বলছেন অদল বদল করা যাবে না। তাদের মাল তাদেরকে দিতে হবে, তোমার মাল তোমাকে নিতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আর তোমরা খাবে না তাদের মাল। তোমার তাদেরকে একটা দামি খাওয়ার জিনিস দিয়েছে, খাওয়া কে তুমি কি করলে? ওই মালটাকে সরিয়ে দিয়ে তোমার ওই বাসি মালটাকে ওদেরকে খাওয়াচ্ছ। চলবে? অত সহজ নয় দায়িত্ব নেওয়া, কঠিন ব্যাপার আছে না? নাই জোরে বলে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ পাক বলেন তাকে হুবান মানে গুনাহ, কাবীরা মানে বড়, এই অনেক বড় গুনাহ। তোমরা যদি এতিমের মালকে অদল বদল করে দাও, এতিমের মাল ছাড়া যদি তুমি খেয়ে দাও, তোমার মাল তুমি পাল্টে তাদেরকে দাও, আমার আল্লাহ বলেন এটা অনেক বড় গুনাহ। কথা বুঝলেন? বাংলা আসামের বুকে দাদা হুজুরের এই মোস্তফা মাদানী থেকে নিয়ে হুজুর থেকে নিয়ে মুজাদ্দেদ জামান কত জায়গা থেকে এতিম মিসকিনদেরকে ওয়াকফ করে দিয়েছে বলে 10 ওয়াকফ করেছে। ছেলেদের নামে রেখে গেলে আমাদের আজকে কলকাতার এরকম অনেক জায়গা আছে সরকারি দপ্তর, দেখা যাবে আগেকার দলিল বের করলে মোস্তফা মাদানী নাম বেরোবে ব্রিটিশ আমলে। তার আগে যদি বুঝেন তাহলে মুজাদ্দেদ জামান এমনি মুজাদ্দেদ নয়,
তার পূর্ব চাঁদা নিয়ে নয়, চাঁদা তুলে নয়, ইতিহাস জি সেই জামানার প্রত্যেকটা দলিল সংরক্ষণ আমাদের কাছে সংরক্ষণ করা আছে না? ওরফরায় যে চ্যালেঞ্জ করবেন আমার, আপনি বলে এসেছিলেন দলিল আছে ফারসিতে দেখা, যদি দেখাতে না পারি তখন বলবেন কতদিন মিথ্যা কথা ধরে 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 পড়িয়ে মানে করে নিয়ে দায়িত্বটা ওর ফারসিতে লেখা আছে ভাই। একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে দিয়েছিল দাদা মোস্তফা মাদানিকে, আর একটা আলমগীর থেকে, দুটো সার্টিফিকেট আরে ব্রিটিশ আমল থেকে দেওয়া হয়েছে। জি জি কি দাদা হুজুর পীর কেবলার ব্যাপারে এটা নট জানানো বলেছিল আনডিভাইডেড বেঙ্গল আসাম পীর আলু হুয়া সেই জামানার বড় বড় শিক্ষিত মানুষ, কবি মানুষ, এডুকেটেড পারসন, তারা দাদা হুজুরের ব্যাপারে বলেছিল হে আবু বকর কি দিয়ে শুধাবো তোমার ভার। শুধু ইলম দিয়েছিলেন, আলেম মানুষকে দান করে, নিজের জমি, নিজের জায়গা, নিজের বাপদাদার সম্পত্তি কে আল্লাহর রাস্তায় সব লিখে দেওয়া হয়েছিল। জোরে বলে এই জন্য তিনি হচ্ছে ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদ জামান। ফুরফুরা জমিনে যাবে কি ভালো মানুষ অনেক অনেক কিছু বলবে বাবা, তোমার এখানে অনেক 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 কথা বলবে, ইতিহাস দলিল। এই যে দলিলের কথা বলছি কারোর কাছে আছে দেখা ফুরফুরায় যে একমাত্র আব্বাজান হুজুর জিরক্স যদি কাউকে দিয়ে থাকে তার কাছে আছে, তাহলে পাওয়ার লাইন নেই, এ দলিল কেউ পাবে না, বুঝলেন? আর ওই দাদা হুজুর পীর কেবলা একটা কিতাব লিখলেন, কিতাবের নাম হলো আল কাউলুস সাদীদ ফি শিরকাতিল বিদআতিল ওয়াঈদ। জোরে বলে আল্লামা হুজুরের সই আছে কিতাব, আমার কাছে আছে 1916 কিতাব। ফুরফুরায় যাবে আমাকে একবার মনে করাবে যে দেখা হুজুর এই বইটা দেখবে, বই আমার কাছে আছে 1916 খ্রিস্টাব্দের কিতাব, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে দাদা হুজুরের সই, আল্লামা হুজুরের সই, নিসার হোসেন সাহেবের সই, ডক্টর শহীদুল্লাহ সাহেবের সই, সব খলিফাদের সই নিয়ে একটা মাসলা তারা দিত। যে কোনো মাসলা দিত সবাই ইসলাম মেনে, আর এখন তো দেশে দিয়ে চার দোকানে বসে ফতোয়া দিয়ে সবাই অত সহজ একটা ফতোয়া দেওয়া। মেজো হুজুর কিবলার কাছে যখন তালাকের মাসলা নিয়ে, বুঝলেন, মেজো হুজুর নিজে বলতেন বাবা আমি মাসলাটা জানি, কিন্তু এইভাবে তালাকের মাসলা একা একা দেওয়া ঠিক নয়, জি সকলে মিলে ইজমা হয়ে একসাথে মিলেমিশে মাসলা দেওয়াটা ভালো। সবাই আমি যে আলোচনা করেছিলাম ঈদের মাল অদল বদল করে খাওয়া যাবে, আসেন এবার আল্লাহ এটা বলে খাতা বের করো, খাতা বের। আচ্ছা এটা মুহাম্মাদের সঙ্গে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহ তাআলা পাক থেকে কি বলতে লাগে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহু মা'রুফা। তাহলে
এখানটা আল্লাহ আমাদের কি বুঝালেন? এতিমের মাল অদল বদল করা। জেনে বলে আচ্ছা আমরা কি এখন শ্রোতারা বসে থাকি যে একজন একজনের গীবত করবে, একজন একজনের বিরুদ্ধে বলবে, ওইটা শোনার জন্য? এই নিয়তে বসে যদি থাকেন আর এই নিয়তে যদি ঘরে বসে থাকে কি করে আমার তো গীবত করছে না, কারণ নাম ধরে তো বলছে না, অতএব ওনার ওয়াজ শুনে মজা নেই। কেন একটা সময় হয়েছিল ভোটের আগে কিছু কিছু বক্তা এলে কেন ভোটের কথা বলে, মানে আমাদের আবার আজকাল কিছু বক্তা বেরিয়েছে জানেন, ওই শীতকালে কি বলবো আপনাকে, শিয়াল এই ভোটের সময় দেখবেন আবার কিছু বক্তা বলে ভোট আসবে কিচ্ছু, কিন্তু সারা বছর কিন্তু তাদের কোনো নাম ডাক না, ঠিক ভোটের আগে দেখবেন ওই মালগুলো দেখবেন, ওই মালগুলো ভোটের আগে, ওই ভোটের আগে হই হই করে শিয়াল হুক্কাওয়া হুক্কাওয়া করে আবার ভোট হয়ে গেল বক্তা বাবা কি ভুল দেখবেন ওই চেহারা ওই মালগুলো চেহারা দেখতে পাবেন, ঠিক ঠিক আমি তো খেয়াল করছি একটা কোরআন নেই, একটা হাদিস নেই, একটা সুন্নাত নেই, একটা মাসলা নেই, শুধু ওই করছে। আর এরকম কিছু আছে মাইকে ওঠে কোরআন হাদিস বল, শরীয়ত বল, মাসলা বল, একে গাল দিচ্ছে ওকে গাল, এই খারাপ ও খারাপ, এই 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 এই, আরে ভাই তোকে দাওয়াত দিয়েছি ওই শোনার জন্য, এবার আপনারা এই দাওয়াত দিয়েছেন কি আমার কাছে গীবত গিল্লা শোনার জন্য? বন্ধ করতেন যাও ওই জল তো গুনার কাজ। আম্মার হুজুর আসলে গাল দেবে আমাকে বাজে বলবে কেন? কে শরীয়তের কথা কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়, আম্মার সিদ্দিকী যে কথাগুলো বলে আম্মার হুজুরের আব্বা জানের তৈরি নয়, এটা দাদা হুজুরের কথা বলে ওসিয়ত, ওসিয়ত কি আমার নিজের? এবার ওসিয়ত বলার জন্য যদি আম্মার হুজুরকে কেউ গালি দেয়, কোনো বক্তাকে গালি দেয়, তার জবাব দরকার, সে দিচ্ছে সে বুঝবে ভাই আমার নবীকে গাল দিয়েছে না দেয়নি, আমার দাদা হাতিকে গাল দিয়েছে না দেয়নি, আমার আজান অনেক মানুষ গাল দিয়েছে, আমার যখন সর্বধর্ম সম্মেলন করতো হিন্দু মুসলমান অনেকে অনেক কিছু বলেছে, ওর ইমান নেই, ও হিন্দুকে নিয়ে সভা করে, কিন্তু ওদেরকে একবার সামনে বসতে বলতে পারবো? আচ্ছা আল্লাহর নবী ইহুদি নাসারাদেরকে নিয়ে মিটিং করেছেন করেন? জোরে 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 মিটিং করলো দরকার আছে না নাই? ভারতবর্ষের মধ্যে সর্বধর্মের মানুষকে একটু আলোচনা শোনার দরকার আছে না নাই? তাদেরকে তো আমার ইসলামটা বোঝাতে হবে নাকি? গালি গালাজ এক শ্রেণীর মানুষ তারা তৈরি হয়েছে সমালোচনা করার জন্য আর মানুষকে গালি দেওয়ার জন্য আর মানুষের পেছনে পরচর্চা করার জন্য। আপনি বুঝতে পারবেন তাদের পেছনে জকাটা মানে বেকার টাইম কি লস, অন্যদিকে আমি ওই জন্য আর বকি না, বুঝলে? অনেক কিছু আমার বাপজিকে অনেক কিছু বলেছে বাবা, আজকে আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবে, বুঝলে? আমি শুনলে শরীয়তের কথা বলে যান, মাসলার কথা বলে, ইসলামের কথা বলে বেরিয়ে চলে যান। যার গায়ে লাগবে লাগবে, আমার গায়ে লাগলে আমারও চচ্চর করে উঠবে, আরেকজনের গায়ে লাগবে তার চচ্চর কি কোরআনের কথা বলতে শরীয়তের কথা আল্লাহ পাক এখানে বলছেন ওয়াইদা হাদারাল কিসমতা উলুল কুরবা। আমরা আমাদের আব্বা মারা গেলে কারো বাপ মারা গেলে কিছু অরেশন সূত্রের মালকে কি করা হয়? বন্টন করা হয়, তাকসিম করা হয়, বুঝলেন? এখানে যেটা আল্লাহ বলতে চাইছে ওয়াইদা হাদারাল কিসমতা উলুল কুরবা, আল্লাহ বলছেন যখন তোমরা তোমাদের মালগুলোকে বন্টন করবে, ওখানে যদি তোমার নিকটবর্তী গরীব আত্মীয় এসে হাজির হয়ে যায়, এতিম এসে যায়, মিসকিন যদি হাজির হয়ে যায়, তোমরা তোমাদের এই মাল থেকে তাদেরকে দেবে। জোরে বলে তাহলে যাকাত ফিতরা ফিতরার টাকা এলাকার নিকটবর্তী আত্মীয়কেও দেওয়ার দরকার আছে না নাই? গাম্ভীরগাছি এলাকায় একটা মানুষ তার চোখে সে দেখতে পায় না, জবানে কথা বলতে পারে, পায়ে হাঁটতে পারে, এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার স্থানান্তরিত করার ক্ষমতা তার নাই, এই সব মানুষ দেওয়ার দরকার আছে না নাই?
কি সে তো আপনার নিকটবর্তী আত্মীয়, আপনার এলাকার। আল্লাহ বলছে তুমি তাদেরকে দেবে। তারপরে কাকে দেবে? আল্লাহ বলেন এতিমকে দেবে, আল্লাহ বলেন মিসকিনদেরকে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, অনেকে দেখবেন দান খায়রাত করার বাদে তার সঙ্গে খারাপ ব্যবহার করে। দান করার বাদে তোর কি খেয়ে দে কাজ নেই? প্রত্যেকদিন ভিক্ষা চাই, এরা বলে না? আচ্ছা, কাউকে দান করার বাদে আপনি এই মাদ্রাসায় দান করছেন, করে যদি আবার বলেন ঝেড়ে খাওয়ার লাগে, আমার টাকা একটা বক্তা বলছে আমাকে এত টাকা দিতে হবে, কথাটা কি বলছে? আপনি জানেন ভুল অনেক বেশি চাই, এটা ঠিক নয় দাদা। আপনি তাকে বলছেন ঠিক আছে, কেন বলেন? তাকে আবার নিয়ে যাচ্ছেন জলসা করিয়ে আবার চলে যাওয়ার আমার কথাটা আপনি করবেন। আপনি অন্য বক্তা খোঁজেন, যারা ওসিয়তের লাইনে, সে শরীয়তের লাইনে ঠিক আছে, সেরকম বক্তা খোঁজেন। কে আপনাকে নিয়ে যেতেই বলল, আর দাওয়াত করে ওয়াজ করিয়ে আবার পেছনে কি নিয়ে গেলেন তাকে? আপনি তো জানছেন সে কোন বলে। আমার কথা বুঝে যাচ্ছে? কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আকেলে ঢুকছে। জি 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 জি, ভালো করে বুঝে। এটাও যাবেন, ফার্স্ট টাইম চলে যাবে, ফার্স্ট টাইম। ও ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর কোনো কথা বলা দরকার, সেখানে আলোচনা করার দরকার আছে? হ্যাঁ, এরকম কিছু ঠিক। তাহলে কমিটিকেও একটু সজাগ হওয়ার দরকার আছে। কমিটিদেরকেও সচেতন হতে হবে। আমি যখন জানি এই লোকটা এরকম, আমি তাকে নিয়ে যাওয়ার দরকার নেই। আবার তার বিরুদ্ধে কথা বল, আমি যদি তাকে না নিয়ে যাই, সে আসতে পারবে আমার গ্রামে? আবার নিয়ে এসে তার সমালোচনা করবে, নিজে এটা কিন্তু গোনা। আপনি তাকে দাওয়াত দিচ্ছেন মানে আপনার মেহমান, আর মেহমান নিয়ে আসবেন, বাদ দিয়ে থাকি ফার্স্ট টাইম মারের বাইরে, ঠিক না? বলছো আসেন, যেটা বলছো আল্লাহ বলছে তাহলে কাউকে তুমি যখন দান করবে পরে তার সাথে খারাপ কথা বলা যাবে? আল্লাহ বলছেন ওয়াকুলু লাহুম কওলাম মা'রুফা। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন ওয়াকুলু লাহুম কওলাম মা'রুফা। তুমি তাকে দান খায়রাত করার বাদে তুমি এতিম মিসকিনকে দান করছো, আবার মুখে সমালোচনা হবে? হবে না। আসেন আরেকটা বলি, এটা বলে শেষ, চাঁদার লাইনে যাব। একটু দেবেন তো, হাফিজিয়া মাদ্রাসা দেবেন না? দেবেন, অবশ্যই দেবেন, মাহফিলও দেবেন, কারণ এর উন্নতি কল্পে এই মাহফিল, তাই তো নাকি? আর একটা আয়াত শুধু বলে দিই, নাহলে জিনিসটা কমপ্লিট হবে না। তাহলে প্রথম জিনিস আমরা কি জানলাম? অদল বদল করা যাবে না। দ্বিতীয় নম্বর কি বুঝলাম কোরআন থেকে? এতিম মিসকিন ফকিরকে দান করে খুঁটা দেওয়া যাবে না। এক কথায় খুঁটা দেওয়া, বোঝেন? খুঁটা দেওয়া যাবে না, তার সঙ্গে বাজে ব্যবহার করা যাবে না, সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলে তাকে বিদায় দিতে হবে। তাহলে দান করারও কিছু পদ্ধতি আছে না? নাই? তৃতীয় নম্বর, আমরা যারা মুহতামিম, আমরা যদি তাদের জিনিস খেয়ে নিই তাহলে কি হবে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কথা বলেন মুসলমান ভাইরা, অবশ্যই যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান,
এতিমের মালকে জুলুম করে খেলো, এতিমের মাল আপনার কাছে দিচ্ছে, আপনি তাকে না জানিয়ে খাচ্ছেন, তাহলে তার উপরে জুলুম করা হলো না হলো না? সে কিছুই জানে না, আপনি তার মাল হজম করছেন, কি কথা বুঝে যাচ্ছে? তাহলে জুলুম করে খাওয়া হলো তো? হ্যাঁ, বসেন, জুলুম করে খাওয়া হলো তো? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। আবার অনেক দেখবেন আমাদের নেতা মন্ত্রীরাও জুলুম করে খেচ্ছে, কি খাই না? মাল এসছে ওপর থেকে, কিন্তু ঠিক দিচ্ছে ভাই, ওপর থেকে এসছে ঠিক, এখানে ভাগ বটরা হয়ে যে চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ব্যাস হয়ে গেল, ফুতো ভাই, কিন্তু যার যার নাম, এটাও কিন্তু চলবে না, এও কিন্তু হারাম। আল্লাহ বলছেন এখানে এতিম দিয়ে বলেছেন, কিন্তু কারোর হক কারোর মারা যাবে, এর থেকে পুরোটা আপনি শিক্ষা নিয়ে নেন, কারোর হক কারো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। কেউ যিনি অত্যাচার করে, তার উপরে অত্যাচার করছে করে এতিমের মালগুলোকে যদি ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ফি বুতুনিহিম নার, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। বাতনুনের জামা হলো বুতুন, মানে পেট। তাদের পেটে তারা এতিমের খাদ্য খেলো না, তারা যেন আগুন খাচ্ছে। কি খাচ্ছে জোরে বলো, কি খেলো? জাহান্নামের আগুন খেচ্ছে। এটা কার কথা ভাই? আল্লাহর কথা। এখানে আর কারো কথা বলা যাবে? কোনো ফতোয়াবাজি করা যাবে? কোনো আমার মতন আম্মার যে কোনো বক্তা এর উপরে যে কেউ ফতোয়াবাজি করা চলবে? ঈমান থাকবে? থাকবে না, কারণ ডাইরেক্ট আল্লাহ বলে দিয়েছেন, ওয়াসায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন কেউ যদি এইভাবে কাজ করে, আল্লাহ বলেন, এবং অতি শীঘ্রই আল্লাহ তাকে কঠিন আযাবের মধ্যে আল্লাহ তাকে দিবেন, কঠিন আযাব দিবেন তাকে, কঠিন আযাব আল্লাহ পৌঁছাবেন তার উপরে। ওয়াসায়াসলাউনা সাঈরা, কঠিন আযাব। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এখানে তাফসীর কি লিখছে? এখানে তাফসীর লিখছে, और अनकरीब दाखिल होंगे सईरा, आग মানে दोजख में, খুব তাড়াতাড়ি। अनकरीब মানে কি? অতি শীঘ্রই আল্লাহ তাকে জাহান্নামে দেবে। তাহলে তিনটে জিনিসকে লক্ষ্য রেখে আমাদেরকে মক্তব বলেন, মাদ্রাসা বলেন, এতিমখানা বলেন, চালাবার দরকার আছে না নাই? যারা নেতা মন্ত্রী মানুষ প্রজাদেরকে দেখছেন, তাদেরও কি বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদের ঈমান, আমাদের আমালকে হেফাজত করে, জোরে বলেন আমিন। এটা মুহাম্মাদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। यतीमों को अपने गले से लगाया, यतीमों को अपने मोहब्बत किया था, यतीमों को अपने इश्क किया था, यतीमों को अपने उल्फत किया था, यतीमों को अपने खाना खिलाया, यतीमों को अपने